আপনারা তো সবাই জানেন আমাগো লামডিং যে ঘটনাটার পরে আমরা থানাতে এফআইআর করি, কেস করার পর কালকে দুপুর আমগো ঘরে হঠাৎ উদালির থেকে একটা টিম গেছে 6 জনের। যাওয়ার পর তারা নিজে আমসু টিম বিল্লা কইছে, তারা আমগুলোকে যাওয়ার পর আমসু টিম বিল্লা আমগুলোকে মিল্লা, তারপর তারা আমগুলো কনফার্মাইজ করতে চেষ্টা করছে যে আমরা যাতে কেসটা উডুল করে লই, কেসটা আমরা মিউচুয়াল করে লাই, না হলে আমরা লামডিং থাকতে পারবো না, লামডিং আমগো বাড়িঘর জ্বলাইয়া দিব। তারা এসব করে আমগুলো ভয় দেখাইছে যাতে আমরা কেসটা উডুল করতেই লাগে, এইভাবে ভয় দেখাইছে। তার মধ্যে 6 জনের মধ্যে তারা একজন আছিল ইকবাল, আরেকজনের নাম আছিল লুৎফুর রহমান, দুজনের নাম আমি জানতে পারি। আর যখন আমগোর লগে যে অরিজিনাল আমসু পার্টি আবার খবর শুনে তারা তাড়াতাড়ি ভাগ্যা যায় লামডিং থেকে ডুপ্লিকেট আমসুয়ে। আর তারা আমগরে এটাই জোরজবস্তি করতেছে যে আমরা যাতে কেসটা উডুল করে লই, না হলে আমগরে লামডিং থাকতে দিব না, আমগো বাড়ি ঘর জ্বলাই দিব। আমরা মিউচুয়াল করতে চাই না, আমরা এটার শাস্তি চাই, উচিত বিচার চাই, ন্যায় চাই আমরা। আজকে তারা এটা করছে, আজকে যদি তারা উচিত বিচার না পাই, আজকে যদি আমরা মিউচুয়ালে যাই, কালকে তারা এর থেকে বড় স্টেপ নিব। আমি রেজাউল করিম নেতৃত্ব আমসু মৌলানা যিজন ইমাম সাহেব আছিল তেখেতক ওয়াইফৰ জৰিয়তে মহিলাজনীৰ জৰিয়তে আমাৰ ওপৰত কিছুমান অভিযোগ আনিছে। আমি গৈ তাত বোলে যে কেছটো উঠাই ল'বৰ কাৰণে, নহ'লে আমি ঘৰ দুৱাৰ জ্বলাই দিম, কি এনেকুৱা কি অদ্ভুত আমাৰ ওপৰত অভিযোগ আমি আজি নিউজৰ জৰিয়তে কিছুমান পৰ্টেলৰ জৰিয়তে গম পালোঁ। সেই বিষয়ে মই ছ'চিয়েল মিডিয়াত দেখাৰ পিছত মই সিদ্ধান্ত ল'লোঁ যে এই বিষয়টো লৈ আমি ছ'চিয়েল মিডিয়াত স্পষ্টীকৰণ দিয়াৰ প্ৰয়োজন। সেই প্ৰগ্ৰামটোত আমি আজি স্পষ্ট দিছোঁ যে দেখিছোঁ আমি অতি পৰিতাপৰ বিষয়, ইমান ডাঙৰ এটা ইনচিডেণ্ট হোৱাৰ পিছত বিশেষকৈ ডবকাৰ দুই এজন সাংবাদিক, দুই এটা পৰ্টেলৰ বাহিৰে এটাও নিউজ দেখা নাই সেই সংক্ৰান্তত। কিন্তু এই ভিডিঅ'টো কোনে তাৰ পৰা আনি ডবকাৰ কিছুমান পৰ্টেল, এই দুষ্টচক্ৰ বৰিচেলেকা আমাৰ বিৰুদ্ধে নিউজ বলাই আছে। গতিকে ৰাইজে এই বিষয় লৈ বিবেচনা কৰিব। আমি কেতিয়াও ৰাইজৰ বিৰোধ কৰা নাই, আমি সদায় ক্ৰেডিটৰ কেতিয়াও এনেকুৱা কাম কৰা নাই যিটো আমাৰ ক্ৰেডিট লাগে। আমি দিলেৰে নিজৰ পকেটৰ পইচা খৰচ কৰি আমি ৰাইজৰ স্বাৰ্থত আমি কাম কৰি গৈ আছোঁ। দুখীয়া অসহায় ৰাইজৰ সদায় ওচৰত আমি আছোঁ। গতিকে কিছুমান দুষ্টচক্ৰ আপোনালোকে নিশ্চয় জানে, বহুদিনৰ পৰা এইকেইজন দুষ্টচক্ৰই মোৰ লগত বহুবাৰ অপপ্ৰচাৰ চলাইছিল, মোৰ লগত ব্যক্তিগতভাৱে বহুতবাৰ আক্ৰমণো কৰিছিল, কিন্তু বিফল হৈছে। কিয়? ইমান আতংক হোৱাৰ কাৰণ কি? না তোমালোকৰ দালালিৰ মই কিবা বাধা দিছোঁ? সেইটো ভয়ত মোক যে দমন কৰিবলৈ তোমালোকে বিভিন্ন ধৰণৰ অপপ্ৰচাৰ চলাই আছা, ৰাইজে দেখি আছে। আজি যিকেইজন সংখ্যালঘুৰ দৰদী হৈ ওলাই আজি এই লামডিঙৰ যিটো গোচৰ হৈছে সেইটো কোনে ডাইভাৰ্ট কৰি আছে? আজি এই মহিলাজনীয়ে কেনেকৈ গম পায় মই নীলবাগানৰ হয়, মোৰ নাম কেনেকুৱা? সিহঁতেতো সোধাই নাই, আমি তাক পৰিচয় দিয়া নাই। আমাৰ কেন্দ্ৰীয় সভাপতি ইকবাল হুছেইন ডাঙৰীয়া তেখেত উদালিৰ হয়, কেনেকৈ গম পায়? নিশ্চয় আপোনালোকে জানেই আমি আমচু গোটেই অসমত দুটা ভাগত বিভক্ত আছে। আমাৰ কেন্দ্ৰীয় সভাপতি ইকবাল হুছেইন, সেই মহিলাজনৰ মুখৰ পৰা গম পালোঁ, শুনিলোঁ নিজৰ পৰ্টেলৰ জৰিয়তে যে আমি ৰেজাউল কৰিম নেতৃত্বত আমি ন্যায় পাবলৈ চেষ্টা কৰিম। ইয়াত কিয় দুটা ভাগৰ উল্লেখ আহিল ৰাইজ আপোনালোকে নিশ্চয় জানে। কিয় ইয়াত অসহায় মানুহক লৈ ৰাজনীতি কৰি আছে? কোনে কৰি আছে? আজি আমি আমাৰ নিজৰ পকেটৰ ধনেৰে সময় নষ্ট কৰি গা বেয়া লৈ এই অসহায় মানুহৰ ওচৰত গৈছিলোঁ। আজি সেই মানুহজনীক লৈ ৰাজনীতি কোনে